Hello dear student, welcome to our channel Guide to Your Success Guide. তো আজকে আবারও একটি দুর্দান্ত ম্যাথের নতুন চ্যাপ্টার বা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। তোমাদের যে ব্যাচ সাফল্য ব্যাচ আমরা লঞ্চ করেছিলাম সেই ব্যাচেরই আরেকটি ম্যাথের ক্লাস গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য, বা যে কোনো তুমি পরীক্ষা সরকারি যে কোনো পরীক্ষা দাও সেখানে তোমার কিন্তু এই চ্যাপ্টারটি কাজে লাগবে এবং এই চ্যাপ্টার থেকে কিন্তু অঙ্ক পড়বেই বা পড়েই। তো চ্যাপ্টারটির নাম তোমরা দেখে নিয়েছো, গড়, ইংরেজিতে যাকে অ্যাভারেজ বলা হয়। আজকে কিন্তু পার্ট 1 ক্লাস। আজকের ক্লাসে তোমাদের বেসিক ধারণা গড়ের একদম কি বলবো, একদম নিচু থেকে, জিরো থেকে, একদম নিম্ন লেভেল থেকে, জিরো থেকে হিরো, যেটা বলেছিলাম এই ম্যাথের ক্লাসে আমি বলেছিলাম যে জিরো থেকে হিরো তৈরি করব। তো আজকে একদম জিরো লেভেল থেকে শুরু করব, মানে যে একদম কিছু জানে না অঙ্কে সেও কিন্তু শিখতে পারবে। এবং গড় এমন একটা চ্যাপ্টার, এখানে কিন্তু প্রচুর ধরনের কিন্তু অঙ্ক তৈরি হয়। তো আজকে শুরু করা যাক আজকের অঙ্ক। তার আগে আমার পরিচয় দিয়ে দিই। আমাকে তোমরা যারা দেখছো আগে থেকেই তারা চেনো। আমার নাম ওয়াহিদ রেজা, আমি তোমাদের ওয়াহিদ স্যার, এবং আমি তোমাদের ম্যাথ এবং সায়েন্সের পার্টটি কিন্তু আমি কভার করছি। তো শুরু করা যাক আজকের কনসেপ্ট, যেটা হচ্ছে কনসেপ্ট প্রথমে দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু অঙ্ক কম করাবো। আজকের ক্লাসটি হতে পারে বড়, মানে অঙ্ক আজকে কিন্তু কম হবে, 5-6টি কেবল অঙ্ক হবে, কিন্তু আজকে পুরো কনসেপ্ট একদম ক্লিয়ার করে দেবো তোমাদের। একদম জিরো থেকে বললাম, এখনই জিরো থেকে একদম হিরো তৈরি করব। আজকে পার্ট 1 ক্লাস এবং পার্ট 2, 3 আসবে এই চ্যাপ্টার থেকে। তো সেইগুলোতে আরও অ্যাডভান্স টাইপের অঙ্ক আস্তে আস্তে আমি করব। আজকে একদম বেসিক লেভেল অঙ্ক হবে, যে অঙ্কগুলি সবাই বুঝতে পারবে। যারা একদমই কিছু জানো না তারা কিন্তু অবশ্যই ক্লাসটি দেখবে, এবং যারা অনেকটাই জানো তারা ক্লাসটি না দেখতেও পারো, বা না দেখলেও কিছু হবে না, তোমরা কিন্তু পরের ক্লাসগুলি দেখবে, পার্ট 2, 3 যে ক্লাসগুলি আসবে সেগুলি দেখবে। তো আজকে হচ্ছে গড়ের অঙ্ক শুরু করার আগে একটা মজার মানে কি গল্প দিয়ে শুরু করছি। যেমন 1 জানুয়ারি আসছে। 1 জানুয়ারি কি করো তোমরা সবাই কি করে, যে পিকনিক করে, তাই না? বিভিন্ন মাঠে বা দূরে গিয়ে মাঠের মধ্যে গিয়ে পিকনিক করে। তো 1 জানুয়ারি পিকনিক ধরে নাও। 1 জানুয়ারি কিছুদিন পর আসছে। আজকে এখন ডিসেম্বর চলছে, 10-12 তারিখ ডিসেম্বরের। হ্যাঁ, তো 1 জানুয়ারি পিকনিক। গড়ের অঙ্ক ভালো করে বোঝার জন্য একদম বেসিক থেকে আমি কিন্তু তোমাদেরকে একদম নিয়ে যাচ্ছি। তো পিকনিক মানে কি? পিকনিক মানে তোমরা বলবে স্যার চড়ুই ভাতি যাকে বলে, বাংলাতে চড়ুই ভাতি বলে বা বনভোজন বলা হয়, সেটা ইংরেজিতে পিকনিক। হ্যাঁ, বাংলাটা বলে দিলাম। তো ধরে নাও 4 বন্ধু, হ্যাঁ, রাম, শ্যাম, তারপরে যদু এবং মধু। এটা কি 4 বন্ধু, রাম, শ্যাম, যদু, মধু, 4 জনে কিন্তু পিকনিক করবে, একসাথে পিকনিক করবে। তো রামের কাছে আছে কত টাকা? রাম বলছে আমি 90 টাকা দিচ্ছি। রাম কত টাকা দিচ্ছে? 90। শ্যাম কত টাকা দিচ্ছে? শ্যাম বলছে আমার কাছে 80 টাকা আছে। যার কাছে পকেটে যেটা আছে সেটা দিচ্ছে, কিন্তু রাম 90 দিল, শ্যাম 80, যদু দিল 50 টাকা, আর মধু দিল 60 টাকা। ভালো করে বুঝবে কিন্তু, হ্যাঁ, ভালো করে বুঝবে। তাহলে রাম 90 টাকা, শ্যাম 80 টাকা, যদু 50 টাকা, মধু 60 টাকা দিয়েছে। দেখো তো এদের মোট টোটাল টাকা কত দিয়েছে। টোটাল টাকা এবার এক জায়গায় টাকাগুলো কি করতে হবে, কালেক্ট করে এক জায়গায় কারো কাছে থাকবে, এক জায়গায় তার কাছে কত টাকা থাকবে। তোমরা বলবে 90 আর 50 140, যোগ করছি মুখোমুখি। 90, 50, 140 আর 60 কত? 140 আর 60 200, আর 80-তে 280। তো 280 টাকা কিন্তু হচ্ছে টোটাল। 280 টাকা হচ্ছে টোটাল হচ্ছে। এবার দেখো এই 280 টাকা কিন্তু পিকনিক করবে ওরা। 280 টাকার মধ্যে পিকনিক করবে, ওর মধ্যে থেকে সব কিছু
যাই লাগুক, হ্যাঁ, ভাত, চাল, ডাল, মাংস, পেঁয়াজ, আলু, পেঁয়াজ, যা যা যাবতীয় যেগুলো প্রয়োজন পড়ে কিনে নিয়ে এসে পিকনিক করবে। তো দেখো পার হেড সবাই কিন্তু আলাদা আলাদা টাকা দিয়েছে, কিন্তু আমরা একটা গড় যে অ্যাভারেজ করছি যে পার হেড কত টাকা দেওয়া হলো প্রত্যেকটা মাথা থেকে অ্যাভারেজে, শুনেছেন, গড়ে কত টাকা দেওয়া হলো, সেই জন্য কজন আছে দেখতে হবে। দেখো এই একজন, হ্যাঁ, রাম, এ একজন হচ্ছে, একে নিয়ে দুজন হচ্ছে, একে নিয়ে তিনজন, একে নিয়ে চারজন। তো টোটাল টাকা কত? 90, 80, 50, 60 যোগ করে কত পেলাম? 280। টোটাল টাকার সঙ্গে টোটাল যত মাথা আছে বা যজন আছে ভাগ করে দেবো, বুঝতে পেরেছো? তো গড় চলে আসবে, ভাগ করে দেবো, একে 4 দিয়ে ভাগ করে দেবো। এটা মানেই ভাগ করা, বাই মানেই ভাগ করা, জানো তো। তো 4 দিয়ে ভাগ করবো, 4 একে 4, 4 7 28, আর শূন্য বসে গেল, মানে 70 টাকা কিন্তু অ্যাভারেজ। গড় কত হলো? অ্যাভারেজ কত হলো বা গড় 70 টাকা, অ্যাভারেজ 70 টাকা করে হলো। প্রত্যেক জনের মাথা পিছু 70 টাকা করে কিন্তু লাগছে। কি করে লাগছে এবার দেখো, দেখো এখানে 90, প্রত্যেক জনের মাথা থেকে 70 টাকা হবে। দেখো, এই 90 টাকা দিয়েছে, এ যদি 20 টাকা কম দিত তাহলে এখানে 70 টাকা হতো। 90 টাকা থেকে 20 টাকা বাদ দিলে 70 টাকা হয়। এই 20 টাকাটা কে দিত? এই যে 90 টাকা দিয়েছে সে 20 টাকা দিত, ধরে নাও এ, তাহলে এও 70 টাকা দেওয়া হতো, তাই তো? যদিও 70 টাকা দিত, রামও 70 টাকা দিত। রাম যে 90 টাকা দিয়েছিল সেখান থেকে 20 টাকা কম করে দিলে 77 হয়ে যাচ্ছে। সেই 20 টাকা যে 280 টাকা থেকে 20 কমে গেল, সেটা যদি দিত তাহলে কি এও 70 দিত যদিও, আর রামও 77 টাকা দিত, বুঝতে পারছো? এবার শ্যাম কি করেছে, 80 টাকা দিয়েছে, সেখান থেকে 10 টাকা বাদ দাও, তাহলে কত দিত? 70 টাকা। এটা মুছে দিচ্ছি, এখন এখানে লিখে দিচ্ছি। তাহলে শ্যাম 70 টাকা দিত। এই 10 টাকা যেটা কম হয়ে যাচ্ছে, মধু যদি 10 টাকা দিত তাহলে কত হতো? 70। দেখো সবার মাথা থেকে 70 টাকায় হয়ে যাচ্ছে অ্যাভারেজে। তো গড় বার করার নিয়ম কি? টোটাল বাই পার, মানে যতটি মাথা আছে তার দিয়ে ভাগ করতে হবে। টোটাল টাকা হতে পারে, টোটাল নাম্বার হতে পারে, যে কোনো কিছু হতে পারে। টোটাল করে তাকে যতজন মাথা বা যতজন লোক আছে বা যতজন, তুমি যদি সাবজেক্টে করো যে ইতিহাস, বাংলা, ইংরাজি, ভূগোল, ইতিহাস, হ্যাঁ, অঙ্ক, এরকমভাবে নাম্বারের গড় করা যায়। নাম্বারের প্রত্যেকটা কটা সাবজেক্ট হচ্ছে, তুমি কটা সাবজেক্টে যোগ করছো নাম্বার, হ্যাঁ, সেখান থেকে তুমি মোট, মানে ধরে নাও বাংলা, ইংরেজি, ম্যাথ, এরকমভাবে আরও আছে ধরে নাও, হ্যাঁ, যেমন জিওগ্রাফি, হিস্ট্রি, এইভাবে তুমি যদি যোগ করো প্রত্যেকটাতে কিছু না কিছু নাম্বার পেয়েছো, ধরে নাও কিছু না কিছু সামথিং নাম্বার পেয়েছো। এবার এই সব টোটাল নাম্বার যোগ করে টোটাল কটা সাবজেক্ট হচ্ছে সে দিয়ে ভাগ করতে হবে। 1 2 3 4 5 6 যটা সাবজেক্ট হচ্ছে, মানে যটা সাবজেক্টে তুমি নাম্বার যোগ করবে তটা সাবজেক্ট দিয়ে তোমাকে কিন্তু ভাগ করতে হবে। তাহলে তুমি পরীক্ষার গড় পেয়ে যাবে, গড় নাম্বার পেয়ে যাবে, বুঝতে পারছো তো? এটা বুঝতে পারলে উপরটা নিশ্চয় এটাও বুঝতে পারবে। হ্যাঁ, তোমাদের মার্কশিটে দেখতে পাবে যে এরকম যোগ করে তুমি যদি ভাগ করো, গড় বার করো, তো তোমরা মাধ্যমিকের পার্সেন্টেজ বার করো, মানে 100-র মধ্যে সবই পরীক্ষা, সবগুলো 100-র মধ্যে পরীক্ষা হয় বলে পার্সেন্টেজ চলে আসে, যে বাংলাতে হয়তো 60 পেয়েছো, ইংরেজিতে 50 বা 70 পেয়েছো, অঙ্কতে চাই পেয়েছো, এরকমভাবে সব যোগ করার পর তোমরা 7 দিয়ে ভাগ করো, তারপরে কিন্তু টোটাল পার্সেন্টেজ চলে আসে, মানে গড় পার্সেন্টেজটা পেয়ে যাও তোমরা, বুঝতে পেরেছো? তো এটা মুছে দিচ্ছি। তারপরে কনসেপ্টে আসছি আমরা। প্রথম কনসেপ্ট, 1 কিছু নাম্বার নিচ্ছি বা সংখ্যা নিচ্ছি, 2 3 4, কমাগুলো দিচ্ছি না, সব আলাদা আলাদা সংখ্যা ধরে নাও, 5 6 7, এই 7টা সংখ্যা নিলাম। এগুলোর গড় কত হবে? এগুলোর ভ্যালুর, বুঝতে পারছি, 1-এর ভ্যালু 1, সবের ভ্যালু লেখাই আছে, তো এগুলোর গড় কত হবে?
কি করতে হয়, গড় আমি এখনই বললাম যে টোটাল যোগ করে কি করতে হয়, কটা নাম্বার আছে বা মোট সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। তো দেখো 1 2 3 4 5 6 7, 7টাই সংখ্যা আছে, 7টা সংখ্যা যোগ করার পর 7 দিয়ে ভাগ করতে হবে, তাহলে গড় চলে আসবে। তাহলে তাহলে কত হচ্ছে, 2 আর 3, 3 আর 3 6, 6 আর 4 10, 10 আর 5 15, 15 আর 6 21, 21 এর সাথে 28, 28 কে 7 দিয়ে ভাগ করতে হবে। 7টা সংখ্যা আছে দেখো, 1 2 3 4 5 6 7, 7 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে, 7 1 7, 4 7 28, গড় কত হচ্ছে 4, 4 কিন্তু অ্যাভারেজ। বুঝতে পারছো, এইরকম বেসিক থেকে কিন্তু তোমাকে ইউটিউবে কোনো চ্যানেলে কোনো ক্লাসে এমনকি পেড কোর্সেও পেড ব্যাচও যদি নাও, এইরকম বেসিক থেকে কিন্তু তোমরা শিখতে পারবে না বা কেউ শেখাবে না। তোমাকে একটি হয়তো বা খুব জোর 2টি ক্লাস দেবে। আমার ক্লাস প্লেলিস্টগুলো দেখে নাও এই চ্যানেলের, ইংলিশ বলো, যে কোনো সাবজেক্ট বলো, ম্যাথ বলো, প্লেলিস্টে যাও, চ্যানেলের ভিতরে দেখো প্রত্যেকটা সাবজেক্ট মানে প্রত্যেকটা চ্যাপ্টার 3টি করে কিন্তু আমি ক্লাস দিয়েছি। হ্যাঁ, 3টি করে ক্লাস কিন্তু তুমি কোথাও পাবে না। বুঝতে পেরেছো, একদম বেসিক থেকে, জিরো থেকে একদম হিরো যে প্রসেসে বলেছিলাম সেই প্রসেসেই কিন্তু আমি কাজ করছি বা আমি ক্লাস দিচ্ছি আমরা সবাই। তো দেখে নাও 4 অ্যাভারেজ এরকম ভাবে। বুঝতে পেরেছো, আরেকটি ভাবে করা যায়, দেখো 1 3 1 2 3 4 5 6 7, দেখো এই 4 যেটা, এদের 4 অ্যাভারেজ এলো স্যার, তোমরা বলবে 4 এলো, ঠিকই আছে, 28 এই সবগুলোকে যোগ করে 28 হলো, আর মোট সংখ্যা 7টি আছে, 7 দিয়ে ভাগ করে দিলাম, 4 7 28, 4 এলো। তো দেখো এখানে কিন্তু 4 আছে একটা, এই যে মিডিলে 4 আছে কি নাই, 4 আছে, তো ওই 4টা এই 4টা একই জিনিস, একই তো 4, দেখতেও একই। তো কি করে হলো, দেখো এই 4-এর এই দিকে 3টি সংখ্যা আছে, এই দিকেও 3টি সংখ্যা আছে, তাই না, এদিকেও 3টি সংখ্যা আছে, এদিকেও 3টি সংখ্যা আছে, তাহলে 4 মিডিলে, তাহলে মিডিলটাই কিন্তু গড় হচ্ছে। কিন্তু কেন হচ্ছে, দেখো পরপর সংখ্যা বলে, শুধু কি পরপর সংখ্যা, শুধু পরপর সংখ্যা না হলেও হবে, দেখো এদের মধ্যে গ্যাপ সেম হলেই হবে। তোমরা রিজনিং এ হয়তো দেখেছো গ্যাপের ব্যাপার, এদের মধ্যে গ্যাপ কত 1, এদের মধ্যে গ্যাপ কত 1, এদের মধ্যে গ্যাপ 1, সবার মধ্যে দেখো গ্যাপ 1 আছে, তাই না, 1 ডিফারেন্স আছে, ডিফারেন্স 1 আছে। তো এইরকম একই ডিফারেন্সে, সেম ডিফারেন্সে যদি নাম্বার হয় তাহলে কি হবে, তাহলে হবে এই মিডিল, সবসময় যেটা মধ্যে থাকবে সবের, কিন্তু সেটাই কিন্তু কি হবে, সেটাই কিন্তু তোমাদের গড় হবে বা অ্যাভারেজ। বুঝতে পেরেছো, মিডিলটাই কিন্তু গড় হবে। এবার তোমরা আরেকটা জিনিস দিচ্ছি, তোমরা বলবে এই কনসেপ্টটা কিন্তু বুঝে নেবে বা নিজের মতো করে লিখে নেবে নিজের খাতায়। হ্যাঁ, আর একটা কনসেপ্ট দিচ্ছি, 1 দেখো 1 2 3 4 5 6 7 8, দেখতে পাচ্ছ, এইগুলো গড় কি করে করবে, দেখো এখানে মিডিলে কিন্তু কিছু নেই, মিডিল যেটা বললাম সেটা কিন্তু কিছু নেই, দেখতে পাচ্ছ, 1-এর এইদিকে 3টি সংখ্যা ধরছে, এদিকে 3টি সংখ্যা ধরছে, তা মিডিলে 2টো সংখ্যা পড়ে থাকছে, দেখো 1 2 3, এটা 3 1 2 3 4 5 6 7 8, তো এই 3টিকে বাদ দাও, এই 3টিকে বাদ দাও, এই 3টিকে বাদ দাও, মিডিলে 2টি সংখ্যা থাকছে। বা এইদিকে যদি এই 4টাকে নাও তাহলে মিডিল হচ্ছে না, কিন্তু এদিকে 3টি আর এদিকে 4টি পড়ে থাকছে, মিডিল হচ্ছে, মধ্যে কিন্তু হচ্ছে না। বা এইদিকে যদি 5 পর্যন্ত নাও এদিকে, আর এদিকে এই 3 পর্যন্ত নাও, তাও কিন্তু এটা মিডিল হচ্ছে না, এদিকে বেশি হয়ে যাচ্ছে, এদিকে কম কম সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে এবার কি করবে, এবার কি করবে, এবার করতে হবে তোমাদেরকে কিছুই নয়, আর একটা নিয়ম শিখে দিচ্ছি, সেটা হচ্ছে প্রথম সংখ্যা ওটা কিন্তু ওখানেও কাজ করবে, 1 থেকে 7 পর্যন্ত ওখানেও কাজ করবে, এই 7 পর্যন্ত নিলেও কাজ করবে, ওটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এইটা আগে দেখে নাও, প্রথম সংখ্যা শেষ সংখ্যা যোগ করব, প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা যোগ করব, 9 হবে, দেখো এইটা আর 8 যোগ করলে 9 হবে, 9 আর 1 8 আর 1 9,
তাকে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 4.5 হয়ে যাবে। এইটা কিন্তু তোমাদের অ্যাভারেজ হয়ে যাবে, 4.5 অ্যাভারেজ হয়ে যাবে। বুঝতে পেরেছ? 4.5 অ্যাভারেজ হয়ে যাবে। বা এখানে আমি প্রথমে দিয়েছিলাম 7 পর্যন্ত দিয়েছিলাম, হ্যাঁ, ওটার গড় এসেছিল কত? 4 এসেছিল, প্রথমের গড়টা মনে আছে 4। তো এখানে দেখো এটা এই 3টি সংখ্যা যদি ধরা হয় প্রথমকার, আর এদিকে 3টি সংখ্যা ধরা যদি বাদ দেওয়া হয়, তাহলে মিডিলে 4 পড়ে থাকছে, তাই এটা গড় 4 হবে। কিন্তু আর এরকম ভাবে করা যাবে, প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা যোগ করলে হবে 7 আর 1 8, 8কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 4 অ্যাভারেজ। এটা কিন্তু অ্যাভারেজ হয়ে যাবে 4। বুঝতে পেরেছো? এরকম ভাবে এটা করা যাবে, প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা যোগ করলেই হ্যাঁ তোমাদের কি হয়ে যাবে? অ্যাভারেজ চলে আসবে। মুছে দিচ্ছি। তাহলে প্রথম যেটা কনসেপ্টগুলো একটা ফর্মুলা দিয়ে দেই। প্রথম যে কনসেপ্টটা দিয়েছি, প্রথম যেটা দিয়েছিলাম সংখ্যাগুলির যোগফল বা সমষ্টি বলতে পারো। সমষ্টি মানে সবগুলোর যোগফল বাই মোট সংখ্যা। সংখ্যাগুলির যোগফল, সংখ্যাগুলির সমষ্টি বাই মোট সংখ্যা, এটা হলো প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্রটা কি বললাম? এটা 1 নম্বর সূত্র। দ্বিতীয় সূত্র যেটা কনসেপ্ট দেখালাম সেটা হচ্ছে, হ্যাঁ কি ওইটা দেখালাম, ওটা হচ্ছে প্রথম সংখ্যা প্লাস বা যুক্ত শেষ সংখ্যা বাই 2। প্রথম সংখ্যা বাই শেষ সংখ্যা ভাজিত কি 2। প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ভাজিত 2, যেটা দেখালাম। বুঝতে পেরেছো? এবার এগুলো কিন্তু নোট করে নেবে তোমরা। এই কনসেপ্ট দুটো হয়ে গেল, প্রথম সংখ্যা বাই শেষ সংখ্যা বাই 2। এবার তোমাকে দিচ্ছি, বলে যদি 1 থেকে 1, 2, 3, 4 ডট 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 99, এইভাবে যদি করা যায়, এই 1 2 3 4 এভাবে 5 99 পর্যন্ত সংখ্যার গড় কত? কি করবে? প্রথম সংখ্যা 1 আর শেষ সংখ্যা 99 যোগ করো। 1 আর 99 কত হয়? 100 বলবে। 1 আর 99 যোগ করলে 100 বাই 2, তাহলে গড় কত পেয়ে যাবে? 50। খুব সহজে বেরিয়ে যাবে। একদম বেসিক থেকে কিন্তু আমি আজকে করাচ্ছি, বুঝতে পারছো? একদম বেসিক থেকে। তাহলে গড় এটা হয়ে গেল, হ্যাঁ, গড় পেয়ে গেলে। এগুলো নোট করে নিয়েছো? নোট করে নেবে। মুছে দিচ্ছি আমি। পরের কনসেপ্ট নিয়ে আসি। এবার বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হচ্ছে, ধরে নাও প্রথম 5টি বিজোড় সংখ্যা নিচ্ছি। কি কি বিজোড় সংখ্যা? 1, তারপরে 3, 5, 7, 9, 1 2 3 4 5। প্রথম 5টি বিজোড় সংখ্যা হলো। তাহলে এগুলোর তোমার গড় কত হবে? দেখো 9 আর ওরকম ভাবে করতে পারো। দেখো ডিফারেন্স দেখো 2, এটার কত ডিফারেন্স? 2, এটাও ডিফারেন্স 2। সেম ডিফারেন্স বা গ্যাপ যদি একই হয়, ডিফারেন্স যদি একই হয়, তাহলে ওই পদ্ধতিতে যাবে। প্রথম সংখ্যা শেষ সংখ্যা যোগ করো, 9 আর 1 10। এগুলো কিন্তু প্রথম সংখ্যা শেষ সংখ্যা যে কোনো জায়গাতে হবে না, কিন্তু ডিফারেন্স কিন্তু সেম থাকা দরকার, তবে কিন্তু প্রথম সংখ্যা শেষ সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে কিন্তু আসবে। বুঝতে পারলে? তাছাড়া কিন্তু হবে না। তো 10 ভাজিত 2 সমান 5 এলো, বা মিডিলে 5 আছে,
সেভাবে করতে পারো। 5 5 হবে, দেখো এদিকে দুটি সংখ্যা এদিকে দুটি সংখ্যা পড়ে আছে, মিডিলে 5 আছে, তাহলে কত হলো? গড় কিন্তু 5 হবে। বুঝতে পেরেছো? 5 গড় হবে। আর একটা বলা যায়, এটা কিন্তু জেনে রাখবে, আরেকটি পদ্ধতি এটারই, এটা বিজোড় সংখ্যার ক্ষেত্রে কিন্তু বিজোড় বলছি যে এক থেকে বা প্রথম 20টি, এক থেকে না, যদি বলে প্রথম 20টি বিজোড় সংখ্যার গড় কত? গড় কত? প্রথম 20টি বিজোড় সংখ্যার গড় কত হবে, সেটা যদি বলে কি হবে? প্রথম 20টি বিজোড় সংখ্যার গড় কত? এইভাবে কি লিখবে? 1 3 5 7 এইভাবে কি লিখতে যাবে? অনেক টাইম লেগে যাবে কিন্তু পরীক্ষা হলে, তাই না? পরীক্ষা হলে অনেক টাইম লেগে যাবে। সিম্পল 1 সেকেন্ডে উত্তর হবে, সেখানে তোমাকে অনেক টাইম লেগে যাবে, 5-10 মিনিট লেগে যাবে। তাহলে কি তোমার কোনো কিন্তু উপকার হবে না। তোমাকে এই শর্টকাট পথেই যেটা বলে দিচ্ছি সেটা শুনে যাও, বা সেটা মনে রাখবে। কিন্তু দেখো এখানে কি হলো, এক থেকে প্রথম 5টি বিজোড় সংখ্যার গড় কত পেলাম? প্রথম 5টি বিজোড় সংখ্যার গড় পেলাম কত? 5। দেখতে পাচ্ছ 5, প্রথম 5টি বিজোড় সংখ্যা নিয়েছিলাম না, 1-এর পর 3, 3-এর পর 5, 7, 5-এর পর 7, 7-এর পরে 9, 1 থেকে শুরু করেছিলাম। প্রথম 5টি বিজোড় সংখ্যা, প্রথম 10টি যদি বিজোড় সংখ্যা নেই কি হবে? 1 3 5 7 9 11, তারপরে কত? 13 15 17 19। তাহলে প্রথম 10টি বিজোড় সংখ্যা, এটা 5টা, 6 7 8 9 10। তাহলে দেখো প্রথম সংখ্যা শেষ সংখ্যা যোগ করে ই করো, কত হচ্ছে? 20, 20/2 হবে, মানে 10। তাহলে প্রথম 10টি বিজোড় সংখ্যার গড় কত পেলাম? 10ই পেলাম। তাহলে প্রথম 20টি বিজোড় সংখ্যার গড়ও কিন্তু 20 হবে। প্রথম 100টি বিজোড় সংখ্যার গড় 100 হবে। এরকম ভাবে এই একই রকম ভাবে তোমাকে এইভাবে লিখতে হচ্ছে। দেখো প্রথম 10টি বিজোড় সংখ্যা এতগুলো লিখতে হলো, প্রথম 20টি বিজোড় সংখ্যা বলে 20টি এখন লিখতে হতো, প্রায় 39 পর্যন্ত লিখতে হতো। বুঝতে পারছো? তারপরে ওই 39 আর 1 যোগ করে 40 হতো, 40 আর ভাজিত 2, দেখো 20 হবে, তাই তো? তো প্রথমে এবার 40টি বিজোড় সংখ্যা গড় বলে, প্রথমে 100টি বিজোড় সংখ্যার গড় যদি বলে দেয় তাহলে কি হবে? কিন্তু প্রচুর টাইম লেগে যাবে। একদম এক লাইনে হবে, প্রথম 20টি বিজোড় সংখ্যার গড় 20, প্রথমে 100টি বিজোড় সংখ্যার গড় 100, প্রথম 50টি বিজোড় সংখ্যার গড় 50, প্রথম 200টি বিজোড় সংখ্যার গড় 200। খুবই সহজ। প্রথম 20টি বিজোড় সংখ্যার গড় 20, এটাই রাইট আনসার। বুঝতে পেরেছো? বিজোড় সংখ্যা বুঝতে পারলে, তা এরপরে জোড় সম্পর্কে আসবো। বিজোড়টা বুঝতে পারলে তো? ঠিক আছে, মুছে দিচ্ছি। এবার জোড় সংখ্যার গড় নিয়ে কনসেপ্টটা দিয়ে দিই তোমাদের। জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা কাকে বলে জানো? প্রথম 5টি জোড় সংখ্যা দেখে নেই একই রকম ভাবে। প্রথম জোড় সংখ্যা হচ্ছে 2, 1 না কিন্তু 4, 2 4, তারপরে কি বলো 6 8 10, এটাই কিন্তু প্রথম 5টি জোড় সংখ্যা। প্রথম 5টি জোড় সংখ্যা কিন্তু এইগুলি 2 4 6 8 10, 1 2 3 4 5। তো এর গড় কত হবে? ওইরকম পদ্ধতিতে দেখি, সেম ডিফারেন্স আছে, 2 2 করে ডিফারেন্স আছে। তাহলে কত হবে? 10 আর 2 12, 12 ভাজিত 2, 6 হয়ে যাচ্ছে। কত হয়ে যাচ্ছে? 6। প্রথম 5টি জোড় সংখ্যার গড় কত পেলাম? 6, মানে 1 করে যোগ হচ্ছে এখানে, বুঝতে পারছো? ওখানে সেম, এইটা কিন্তু জোড়, এটা জোড় সংখ্যার ক্ষেত্রে
এই কনসেপ্টটা। তাহলে জোড় সংখ্যার ক্ষেত্রে কি হবে, প্রথম 20টি জোড় সংখ্যার গড় কত, সংখ্যার গড় কত, কি করবে দেখো, প্রথম 20টি জোড় সংখ্যা কি কি হবে, 1 2 এরকম করতে করতে গেলে দেখবে 40 পর্যন্ত জোড় সংখ্যা, 40 জোড় সংখ্যা, 39 বাদ যাবে, তাহলে 1 আর 40 কত, 1 না সরি 2 আর 40 এক তো বিজোড় সংখ্যা, 2 আর 40 কত, 2 থেকে শুরু করে 40 পর্যন্ত যাবো, 2 আর 40 42, 42 অর্ধেক করো, 42 কে 2 দিয়ে ভাগ করো, কত হবে 21, দেখো 2 দুগুণে 4, 2 একে 2, 21 হবে। তাহলে 21 হচ্ছে এখানে অ্যান্সার, কত হচ্ছে 21। তাহলে প্রথম 20টি জোড় সংখ্যার গড় 21। তাহলে বুঝতে পারলে প্রথম 5টি জোড় সংখ্যার গড় কত পেলাম, 6 পেয়েছিলাম, প্রথম 5টি জোড় সংখ্যার গড় কত পেয়েছিলাম 6। তাহলে প্রথম 20টি জোড় সংখ্যার গড় 21 পাচ্ছি, মানে 1 করে বাড়ছে, কিন্তু এটা জোড় সংখ্যার ক্ষেত্রে, কিন্তু বিজোড় সংখ্যার ক্ষেত্রে প্রথম 20টি বিজোড় সংখ্যার গড় 20, প্রথম 50টি বিজোড় সংখ্যার গড় 50, কিন্তু প্রথম 20টি জোড় সংখ্যার গড় কত 21, জোড় সংখ্যা 21, 20 সঙ্গে 1 যোগ হয়ে 21 হচ্ছে, মানে যেটা বলবে তার সাথে 1 যোগ করে দিতে হবে, বাস, ইজি, খুবই, আর কিছু করতে হবে না। প্রথম 50টি জোড় সংখ্যার গড় বললে কি হবে, 50-এর সঙ্গে 1 যোগ করে দাও, 51। প্রথম 100টি জোড় সংখ্যার গড় বললে কত হবে, 100 + 1 করে দাও, 100 + 1 করে দাও, তাহলে কিন্তু 101 হয়ে যাবে। এইটাই, খুবই সিম্পল, বুঝতে পেরেছো, এই দুটি কনসেপ্ট বুঝতে পেরেছো, খুবই সহজ, আজকে সহজ কনসেপ্ট নিয়ে এসেছি, একদম কোনো প্রবলেম হবে না তোমাদের বুঝতে, ধীরে ধীরে বোঝাচ্ছি। তো মুছে দেই, তোমরা কিন্তু নোট করে নেবে। এবার ধরে নাও একটা জিনিস দিচ্ছি, 35 এটার গড় কত হবে বলো, 35 37 39 41 43, এইটার গড় তোমরা কত কি করে বার করবো বলো, বলো, এটা সে একই রকমই, সেম ডিফারেন্স। দেখো 35 আর 2, এখানে দেখো 2 করে গ্যাপ আছে, 36 37, এখানে 2 এর ডিফারেন্স, তাই তো, 2 এর গ্যাপ, এখানে 2 এর গ্যাপ, এখানে 2 এর গ্যাপ, তাহলে গড় হবে 39, গড় হবে 39 গড়, বুঝতে পেরেছো, 39 মিডিলে যেটা আছে, দেখো এর আগে দুটি সংখ্যা আছে, এর পরে দুটি সংখ্যা আছে, তাহলে মিডিলে হচ্ছে 39 কিন্তু তোমাদের গড় হয়ে যাবে, বোঝা গেল। এরকমও থাকতে পারে তোমাদের পরীক্ষায়। তোমাদের জন্য কিছু অঙ্ক নিয়ে এসেছি, অঙ্ক তোমাদের কনসেপ্ট কোনো বাদ গেল নাকি দেখে নিচ্ছি একবার, না আজকে কনসেপ্ট এতই থাকবে, কিছু অঙ্ক তোমাদেরকে করিয়ে দেই, কিছু অঙ্ক তোমাদের করে দিই, তাহলে আজকের মতো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তো দেখো প্রথম অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে, 1 নম্বরের অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে, তোমরা কিন্তু একবার পড়ো অঙ্কটি, আমিও পড়ছি তার সাথে। 75 78 81 84 87 সংখ্যাগুলির গড় কত, বুঝতে পেরেছো, 75 78 81 84 87 সংখ্যাগুলির গড় কত হবে। তাহলে দেখো 1 নম্বরের অঙ্ক, এটা নিয়ে নিচ্ছি, 75 78
তারপরে কি বলেছে 81 84 84 তারপরে 87 এই সংখ্যাগুলির গড় কত হবে বলো কিভাবে করব এই সংখ্যাগুলির গড় কত হবে দেখো গ্যাপ দেখো ডিফারেন্সটা কত 3 3 এখানেও 3 এর পার্থক্য এখানেও 3 এর পার্থক্য তাহলে দেখো সেম 3 এর পার্থক্য আছে সবগুলো থেকে 3 এর পার্থক্য দেখো তার মানে এর মিডিলে যেটা আছে সেটাই গড় মিডিলে যেটা আছে সেটাই কিন্তু গড় হয়ে যাবে বা স্যার আর এক রকম ভাবে আপনি প্রথমে বলেছিলেন যে প্রথম সংখ্যা শেষ সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করে গড় আসবে দেখবে ওটা করে 81 আসবে ওটা করেও 81 দেখতে হবে যোগ করো 7 আর 5 কত 7 আর 5 তোমাদের হয়ে যাবে 12 হ্যাঁ 12 আর 16 162 কে 2 দিয়ে ভাগ করো 2 কে 2 8 দুগুণে 16 এই দুটি যোগ করে কিন্তু 75 আর 27 যোগ করে 162 হচ্ছে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে দেখো 81 হয়ে যাচ্ছে বুঝতে পেরেছো এরকম ভাবে করতে পারো তো এটা সবচেয়ে সহজে হবে সবচেয়ে শর্টে হ্যাঁ কিছু যোগ বিয়োগ ভাগ করার দরকার নেই সব থেকে শর্টে এটা হ্যাঁ এটা মুছে দিচ্ছি তাহলে তারপরে দেখো 2 এর অঙ্কটি তোমাদের সামনে যাচ্ছে আমি পড়ছি একবার প্রথম 35টি প্রকৃত সংখ্যার গড় কত প্রথম 35টি প্রকৃত সংখ্যার গড় খুব ভালো অঙ্ক প্রথম 35টি প্রকৃত সংখ্যার গড় প্রকৃত সংখ্যা মানে 1 2 3 4 5 6 7 যত আছে সব প্রকৃত সংখ্যা তাহলে প্রথম 35টি প্রকৃত সংখ্যা কত হবে 1 থেকে 35 হবে তার গড় কত হবে দেখো প্রথম 2 নম্বরের অঙ্ক 1 2 প্রথম 35টি এরকম ভাবে 35 নাম্বার পর্যন্ত যাবে প্রথম 35টি বলেছে কোনো ডিফারেন্স বলেনি তাহলে এরকম ভাবে 1 2 3 4 5 করে প্রথম 35 মানে 35 পর্যন্ত তাহলে গড় কত হবে এর মিডল কিন্তু এটা কিন্তু মিডল ভাবে করা যাবে না কিন্তু ওইটা কিন্তু শর্ট পদ্ধতি ছিল কিন্তু সেই জন্য প্রথম সংখ্যা শেষ সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করার নিয়মটা তোমাদের কিন্তু জানতে হবে ওটা মনে রাখতে হবে নোট করে মুখস্থ করবে আর রিভাইজ করবে তো দেখো এখানে 35 এর আগে কত 36 যোগ করলে 36 হয়ে যাবে তাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে দেখো 2 কে 2 2 কে 2 8 দুগুণে 16 তাহলে সঠিক উত্তর 18 উত্তর এটা কত নাম্বার অপশানে আছে তোমাদের দেখতে পাচ্ছ তোমরা 18 হচ্ছে অপশন নাম্বার ডি অপশন নাম্বার ডি তোমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি তোমাদের কিন্তু রাইট অ্যান্সার বুঝতে পেরেছো এটা মুছে দেই তারপরে 3 নাম্বার অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে পড়ো একবার 1 থেকে 41 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত 1 থেকে 41 পর্যন্ত ভালো করে দেখো 1 থেকে 41 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত তোমাকে বার করতে বলেছে তাহলে কত বলেছে 1 থেকে 41 পর্যন্ত 3 এরটা 1 থেকে 41 হ্যাঁ বিজোড় সংখ্যাগুলি গড় বার করতে বলেছে দেখতে পাচ্ছ তাহলে দেখো 1 এরকম ভাবে 40 1 বিজোড় 2 জোড় 3 বিজোড় এরকম ভাবে একের পর এক হবে তাই 10 পর্যন্ত বিজোড় কত 10 পর্যন্ত বিজোড় হচ্ছে তোমার 5 খানা 20 পর্যন্ত বিজোড় 10 খানা এরকম ভাবে অর্ধেক হয়ে যাবে 40 পর্যন্ত বিজোড় কত হবে 1 থেকে 40 পর্যন্ত কটি বিজোড় আছে এখানে বিজোড় আছে কত 20টি বিজোড় আছে তাই তো 20টি বিজোড় সংখ্যা আছে তাহলে দেখো 20টি বিজোড় সংখ্যা আছে আর 41টা কি ইয় কিন্তু বিজোড় সংখ্যা 1 থেকে 41 পর্যন্ত বলেছে কিন্তু 1 থেকে 40 পর্যন্ত বলেনি তোমাকে অঙ্কে দেখো 1 থেকে 41 পর্যন্ত বলেছে তাহলে এটা একটা বিজোড় সংখ্যা তাহলে কটা বিজোড় সংখ্যা হচ্ছে এটাকে ধরে 21টি বিজোড় সংখ্যা হচ্ছে এগুলো মুখে মুখে করা যায় তোমাদের হিসাব করার জন্য বোঝানোর জন্য আমি লিখছি কিন্তু দেখো 20টি তার 41 নাম্বার মানে 41 পর্যন্ত বলেছে তাহলে 41ও কিন্তু একটা বিজোড় সংখ্যা তার জন্য 41কে ধরতে হবে তাহলে 21টি বিজোড় সংখ্যা হচ্ছে তাহলে প্রথম 21টি বিজোড় সংখ্যার গড় কত 21 তাই না
প্রথম 21টি তো হচ্ছে, তাহলে প্রথম 21টি বিজোড় সংখ্যার গড় কত হবে? সেই পদ্ধতিটা তোমাকে বলেছিলাম 21 হবে। বা ওই পদ্ধতিতে করতে পারো, আর একটি পদ্ধতি 1 + 41 42 ভাজিত 2 করতে পারো। প্রথম বিজোড় হচ্ছে 1, শেষ সংখ্যা হচ্ছে, সবার মধ্যে 1 করে ডিফারেন্স আছে, 2 করে ডিফারেন্স হচ্ছে, সরি 2 করে ডিফারেন্স হবে। দেখো 1 3 5 পরপর বিজোড় সংখ্যা যদি করা হয় 2 করে ডিফারেন্স হবে, 2 করে ডিফারেন্স হবে। তাহলে 1 আর 41-এ 42, 42/2 সমান 21, 21 কাটাকাটি করলে 21 হবে। তাহলে এইটা কত নম্বর অপশানে আছে? এইটা তোমাদের অপশন নাম্বার 3-এরটা, তো অপশন নাম্বার তোমাদের বি, অপশন নাম্বার বি তোমাদের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? সহজ অঙ্ক একদম, যে কনসেপ্টগুলি দিলাম, যে ফর্মুলাগুলি তোমাদেরকে আগে দিয়েছি, কনসেপ্ট আগে বোঝানোর পর সেই ফর্মুলাতেই সেই কনসেপ্টে অঙ্ক। হ্যাঁ, আমি আলাদা কিছু নিয়ে আসিনি। এটা মুছে দেই। চার নম্বর অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে, তোমরা কিন্তু 4-এর অঙ্কটি একবার পড়ো, তোমাদের সামনে কিন্তু যাচ্ছে। 1 থেকে 42 পর্যন্ত জোড় সংখ্যাগুলির গড় কত হয়? এবার জোড় বলেছে, 1 থেকে 42 পর্যন্ত জোড় সংখ্যাগুলির গড় কত হবে সেটাও দেখা যাক। 4-এর অঙ্ক 1 থেকে 42 পর্যন্ত বলেছে জোড় সংখ্যাগুলির গড়, সেই একই রকম। 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যা কত ছিল? 10টি ছিল। 2 4 6 এরকম ভাবে 10টি দেখো জোড় সংখ্যা আছে 1 থেকে 10 পর্যন্ত। 1 থেকে 20 পর্যন্ত কটি জোড় আছে? 10টি। 1 থেকে 40 পর্যন্ত সেই অর্ধেক হবে। 1 থেকে 40 পর্যন্ত 20টি গড় সংখ্যা আছে। তাহলে দেখো এখানে দেখো ভালো করে দেখো, 42 পর্যন্ত বলেছে, তাহলে 41 বিজোড় সংখ্যা, 41কে ধরবো না। তাহলে এখানে 1 থেকে 40 পর্যন্ত কত আছে? 20টি জোড় সংখ্যা আছে, লিখছি না, 20টি জোড় সংখ্যা আছে। আর 42 নিজে একটি জোড় সংখ্যা, তার মানে 21টি জোড় সংখ্যা হচ্ছে এখানেও। কিন্তু জোড় সংখ্যার নিয়ম কি হয়? প্রথম 21টি জোড় সংখ্যার গড় বলেছে, তো জোড় সংখ্যার ক্ষেত্রে 1 যোগ করতে হয় বলেছিলাম। তাহলে 1 যোগ করলে কত হবে? 21-এর সাথে 1 যোগ করে জোড় বেরাবে, এই গড় বেরাবে। গড় বাড়াচ্ছে কত করে? 21 + 1। প্রথম 21টি জোড় সংখ্যা হচ্ছে, তাহলে 22, গড় কত হচ্ছে? 22। আর এক রকম ভাবে করা যায়, প্রথম সংখ্যা 1 আর শেষ সংখ্যা 42, 1 আর 42-এ কত হচ্ছে? হ্যাঁ, এক মিনিট, সরি 1 থেকে, দেখো এখানে ভালো করে দেখো, 1 থেকে 42 পর্যন্ত জোড় সংখ্যাগুলি গড় চেয়েছে, কিন্তু প্রথম সংখ্যা 1 হচ্ছে না কিন্তু। হ্যাঁ, প্রথম সংখ্যা কিন্তু 1 হচ্ছে না, 2 থেকে শুরু হচ্ছে, 2 থেকে শুরু হয়ে 42 পর্যন্ত যাচ্ছে। বুঝতে পেরেছ? তাহলে 42 আর 2 কত হচ্ছে? 44। 44কে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হবে? দেখো 22। তো এই পদ্ধতিতে, প্রথম পদ্ধতিটা মনে থাকলে সবচেয়ে সহজ হবে, ভুল হওয়ার চান্স থাকবে না। ঠিক আছে? ওই জোড় সংখ্যার গড়ের নিয়মটা, যে প্রথম 21টি জোড় সংখ্যার গড় কত হয়, বা একটা যোগ করে দিতে হয়। প্রথম 20টি জোড় সংখ্যার গড় কত হয়? 1 যোগ করে দিতে হয়। প্রথম 50টি জোড় সংখ্যার গড় কত হয়? 50-এর সাথে 1 যোগ করে দিতে হবে, 51টি। আর বিজোড় সংখ্যার গড়, প্রথম 50টি বিজোড় সংখ্যার গড় 50 হবে, প্রথম 20টি বিজোড় সংখ্যার গড় কত হবে? 20 হবে। এটা মনে রাখলে সব থেকে সুবিধা হবে। তাহলে এটা 22, এটা কত নম্বর অপশানে আছে তোমাদের? 22টি কত নম্বর অপশানে আছে? 22 তোমাদের অপশানে আছে, অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ তোমাদের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? তো এটা মুছে দিচ্ছি। আর দুটি অঙ্ক আছে, দুটি অঙ্ক করিয়ে দেই। তারপরে অঙ্ক হচ্ছে 5-এর অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে, 5 নম্বরের অঙ্ক। একবার পড়ো একবার। 5টি ধারাবাহিক সংখ্যার গড়, ধারাবাহিক মানে বুঝতে পারছো 1 2 3 4 5 এইভাবে, মানে কোনো গ্যাপ নেই কিন্তু, এক করে গ্যাপ, মানে 2 3 4 গ্যাপ নয়, 1 2 3 4 5 মানে পরপর সংখ্যা। বুঝতে পেরেছো? তাহলে 5টি ধারাবাহিক সংখ্যার গড় 100।
তাহলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বর্গফলের পার্থক্য হবে কত, মানে বর্গের পার্থক্য কত হবে, বুঝতে পারছো? বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বর্গের পার্থক্য। তার আগে আমাকে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা বার করতে হবে, তাই তো? পড়ে দেখো অঙ্কটি। তাহলে বর্গের পার্থক্য করার আগে আমাকে বৃহত্তম সংখ্যা কোনটা আর ক্ষুদ্রতম সংখ্যা কোনটা সেটা বার করতে হবে। তাহলে দেখো 5 নম্বরের অঙ্ক, 5টি ধারাবাহিক সংখ্যা। তাহলে প্রথম সংখ্যাকে আমি x ধরছি, দ্বিতীয় সংখ্যা কত হবে x + 1, তাই তো? 1 2 3 4 করে দেখো 1 প্লাস হতে গেছে। তাহলে প্রথম সংখ্যা 1 2 3 4 5 6 দেখো সব 1 প্লাস হতে গেছে। ধারাবাহিক সংখ্যা তোমাকে বুঝিয়ে দিই ভালো করে। দেখো 1 যোগ হতে গেছে, 1 এর সঙ্গে 1 যোগ হয় 2, 2 এর সাথে 3 বাদ গেছে, 2 এর সাথে 1 যোগ হলে 3, 3 এর সাথে 1 যোগ হলে 4, 4 এর সাথে 1 যোগ হয়ে 5। এইভাবে কিন্তু ধারাবাহিক সংখ্যা বলে, পরপর সংখ্যা। তো 1 যোগ হতে যাচ্ছে, তাহলে প্রথম সংখ্যা যদি x হয় তার সাথে 1 যোগ করব, তাহলে x + 1। দ্বিতীয় সংখ্যা চলে আসবে x + 2, তার সাথে আরো 1 যোগ করে দিলে x + 2 হয়ে যাবে তৃতীয় সংখ্যা। এইভাবে 5টি সংখ্যা নেব, x + 3, x + 4, কটি হলো দেখো 1 2 3 4 5, বাস 5টি সংখ্যা হয়ে গেল, বুঝতে পেরেছো? তো দেখো ধারাবাহিক সংখ্যা মানে ডিফারেন্স সবের মধ্যে কত ডিফারেন্স, 1 করে ডিফারেন্স আছে। 1 উপরে লিখবো না, উপরে তোমাদের কোশ্চেন আসবে, ও ওখানে লেখা হয়ে গেছে, কোশ্চেন এসছে, সরি। ধারাবাহিক সংখ্যা বোঝাচ্ছিলাম 1 2 কিছুই না 3 4 5, এগুলো 1 করে ডিফারেন্স আছে। আর বুঝিয়ে দিচ্ছি 1 করে ডিফারেন্স, 2 লিখছি কেন, 1 করে যোগ হতে গেছে, তাই তো? 1 যোগ হতে গেছে ধারাবাহিক সংখ্যা মানে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? তো এটা মুছে দেই। তো এইখানেও তাই, প্রথম সংখ্যায় x ধরছি, তার ধারাবাহিক সংখ্যা 5টি নিয়ে নিচ্ছি, x + 1 প্রথম সংখ্যা x, দ্বিতীয় সংখ্যা তার সঙ্গে 1 যোগ করলে তৃতীয় মানে x + 2 হবে, তার সাথে 1 যোগ করলে x + 3, তার সাথে 1 যোগ করে x + 4। তো দেখো সবার মধ্যে 1 ডিফারেন্স কত হচ্ছে 1 এর ডিফারেন্স, 1 এর ডিফারেন্স আসছে। তো 1 এর ডিফারেন্স যদি আসে তো তাহলে দেখো এইটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, মিডিল কোনটা হচ্ছে সেটাই গড় হবে। তো দেখো এই মিডিল x + 2, এটা কিন্তু মিডিল হয়ে যাচ্ছে। তো এইটার মানে কত, তোমাদের গড় বলে দিয়েছে কত, এই 5টি ধারাবাহিক সংখ্যার গড় কত বলে দিয়েছে, বলবে স্যার 100, তাই তো? হ্যাঁ 100 গড়। তাহলে মিডিল সংখ্যাটাই তো গড় হচ্ছে, সব জায়গায় আমরা দেখছি আগের অঙ্কগুলিতে বা প্রথম থেকে আমি বলে আসছি মিডিলটাই গড় হবে, মধ্যেকারটা। তো এইটার মানই তো 100, x + 2 এর মান 100 যদি হয় তাহলে x এর মান কত হবে, এইটাই দিয়ে গেলে মাইনাস হয়ে যাবে 98। তাহলে ছোট সংখ্যাটি 98, তাহলে x এর মান যদি 98 হয় বড় সংখ্যাটি কত হবে, x + 4 এর মান 98 সাথে 4 যোগ করে দেওয়ার, x এর জায়গায় 98 বসিয়ে দিচ্ছি আর 4 যোগ করে দিচ্ছি, তাহলে কত হয়ে যাচ্ছে 102, 100 কত হয়ে যাচ্ছে 2। ঠিক আছে, তাহলে এবার বলেছে বর্গমূলের পার্থক্য কত, মানে বর্গফলের পার্থক্য কত, মানে 102 এর স্কয়ার, 100 এদিকে লিখে দিচ্ছি 102 এর স্কয়ার মাইনাস 98 এর স্কয়ার, এটা বার করতে বলেছে, মাইনাস 98 স্কয়ার বার করতে বলেছে। কি করে বার করব, এটা দেখো ফর্মুলা তোমাদেরকে দিয়েছিলাম, মুখস্থ করেছো, বেসিক ফর্মুলাগুলি আমি দিয়েছিলাম। তাহলে 100 মানে এটাকে a ধরো, এটাকে b ধরো, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি, a + b * a - b। তাহলে এখানে a এটা, b এটা, এখানে a 102 আর b হচ্ছে 98, তাহলে a + b * a - b কত হচ্ছে, তাহলে এটা যোগ করে হবে দেখো 200 আর এটা গুণ হয়ে 4, 4 × 2 = 8, না 800, এটা তোমাদের রাইট আনসার, 800 তোমাদের রাইট আনসার। কত নম্বর অপশানে আছে দেখো, তোমরাই বলবে। 800 হচ্ছে তোমাদের অপশান নাম্বার বি, অপশান নাম্বার বি তোমাদের রাইট আনসার। বুঝতে পেরেছো অঙ্কটি, নিশ্চয়ই বুঝতে পেরেছো। একটু হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হবে, যাদের এক্স ধরলে প্রবলেম হয়, এক্স না ধরে তুমি করতে পারো। হ্যাঁ, যেটা বলেছে ধারাবাহিক সংখ্যা বলেছে ওখানে তুমি এক্স না ধরে করতে পারো। তুমি এক্স না ধরে তুমি ওটাকে মিডিলে রাখবে, 100টিকে মিডিলে রাখলে, এবার তার আগে দুটি সংখ্যা
তারপরে দুটি সংখ্যা হয়, যেহেতু 5টি সংখ্যা মোটে তাহলে একটি মিডিলে থাকবে, যেটা মিডিল থাকবে সেটাই গড়। তাহলে তার আগে কটা সংখ্যা হবে, 100-র আগে ধরে নাও, ধারাবাহিক সংখ্যা যেহেতু 199 হবে, তার আগে 98, বাস দুটি সংখ্যা হয়ে গেল। তারপরে দুটি সংখ্যা হবে 101, 102। হ্যাঁ, এভাবে করতে পারো। এইভাবে পরীক্ষা হলে এক্স না ধরে করাই ভালো, তোমরা তাড়াতাড়ি করতে পারলে ওইভাবে করতে পারবে। হ্যাঁ, এক্স না ধরে করতে পারো, তাহলে ছোট সংখ্যা 98 আর বড় সংখ্যা 102। বুঝতে পেরেছো? নিশ্চয় আসছে এতদূর। তো এটা বাকিটা একই রকম, 100 স্কোয়ার মাইনাস 98 স্কোয়ার, এই ফর্মুলাতেই করতে হবে তোমাদেরকে। হ্যাঁ, এই ফর্মুলাতেই করতে হবে। তো এটা মুছে দিচ্ছি। ছ নম্বর অঙ্ক দেখো তোমাদের সামনে যাচ্ছে, আজকে লাস্ট অঙ্ক। 6-এর অঙ্কটি তোমাদের সামনে যাচ্ছে, তোমরা একবার কিন্তু পড়তে পারো। পরপর 6টি বিজোড় সংখ্যার গড় 8 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? দেখো 6-এরটি, পরপর 6টি বিজোড় সংখ্যার গড় কত বলেছে? 8। পড়তে পারছো তোমরা, দেখতেই পাচ্ছ, পরপর 6টি বিজোড় সংখ্যার গড় 8। তাহলে দেখো এরকম ভাবে এক্স ধরছি 1, দুটি সংখ্যা হলো না, বিজোড় সংখ্যা বলেছে দেখো, মানে 2 করে ডিফারেন্স হবে। বিজোড় সংখ্যা ডিফারেন্স কত হয়? 2 করে হয়। যেমন এখানে লিখে দিচ্ছি 1, 3, 5, 7, এভাবে 2 করে ডিফারেন্স। দেখো পরপর বিজোড় সংখ্যা নিচ্ছি, পরপর বিজোড় সংখ্যা, কিন্তু 1-এর পর 2 কিন্তু বিজোড় না, 3 বিজোড়, 3-এর পর 4 জোড় 5 বিজোড়, 5-এর পর 6 জোড় হচ্ছে 7 বিজোড়। তো এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে, কত করে যোগ হচ্ছে? 2 করে যোগ হচ্ছে। দেখো 2 করে কিন্তু যোগ হতে যাচ্ছে, মানে 2 করে ডিফারেন্স। তো এইরকম ভাবে এখানেও কিন্তু পরপর যদি বিজোড় সংখ্যা বলে 6টি, 2 করে যোগ হবে, x+4 হবে, x প্লাস তারপরে 6। এটা মুছে দেই। তারপরে হবে x+8। কটি হলো? 1, 2, 3, 4, 5, x+10, x+10। তাহলে পরপর 6টি কিন্তু বিজোড় সংখ্যা হলো। দেখো 1, 2, 3, 4, 5, 6, তাই তো? তাই বলেছে। গড় কত বলেছে? একই রকম ভাবে 8, গড় 8। তাহলে দেখো এর মধ্যে দেখো সব সেম ডিফারেন্স, 2-এর ডিফারেন্স। দেখো এটাও 2-এর ডিফারেন্স, এটাও 2 যোগ হয়েছে, এখানে 2-এর ডিফারেন্স। তো দেখো একই রকম হবে। তাহলে এদের মধ্যে মিডিলে কোনটা আছে? 1, 2, 3, 4, 5, 6, মিডিলে কিন্তু কোনোটাও নাই। দেখো এটা মিডল ধরলে এদিকে 2টি আছে, এদিকে এটাকে যদি মিডল ধরি এদিকে 2টি সংখ্যা থাকবে আর এদিকে 3টি সংখ্যা থাকবে, তাই তো? তো মিডিলে কোনোটাই হবে না। তাহলে সেরকম ভাবে প্রথম আর শেষ সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করব। x+10 শেষ সংখ্যা, এটা x+10/2, এটাই সমান কত বলে দিয়েছে? এটা তো গড় বেরিয়ে যাচ্ছে, তাহলে গড় কত বলে দিয়েছে? 8। এটা সমানই 8 হবে। তাহলে এখানে কি হবে? 2x+10, এখানে ভাগ হয়ে আছে, গুণ হয়ে যাবে, তাহলে 8 দুগুণে 16, সমান হয়ে পরে গেলে গুণ হয়, বা 2x = কত? এখানে যোগ আছে, এদিকে গেলে বিয়োগ হবে, তাহলে 16 থেকে 10 বাদ গেলে কত হয়? এদিকে যোগ হয়ে আছে, 10টি এদিকে বিয়োগ হবে গিয়ে, তাহলে 6। এবার কাটাকাটি করে দাও 3, তাহলে x এর মান কত পেলাম? 3। তাহলে ছোট সংখ্যাটি কত পেলাম? ছোট সংখ্যাটি পেলাম আমরা 3। তাহলে বড় সংখ্যাটি কত? দেখো x এর মান যদি 3 হয়, 3 + 10 13, তাই তো? x এর মান 3 আর এটা 3 + 10 13। তাহলে ডিফারেন্স, এদের পার্থক্য কত? বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য, এটা বড় সংখ্যা, 13 থেকে যদি 3 বাদ দেই তাহলে পার্থক্য হয়ে যাচ্ছে 10। এটাই কিন্তু তোমাদের আনসার। কত নম্বর অপশন আছে তোমাদের? অপশন নাম্বার সি। বুঝতে পেরেছো? অপশন নাম্বার সি তোমাদের রাইট আনসার। এটা কিন্তু একটা শর্ট পদ্ধতি হয়, সেটা মনে রাখবে।
এত বড় করার দরকার নয়, শর্ট পদ্ধতিতে করলে তোমার কিন্তু অনেকটা টাইম বাঁচবে, একদম 1 সেকেন্ডে হয়ে যাবে শর্ট পদ্ধতিতে, তোমাদেরকে বলে দিচ্ছি। এগুলো মুছে দেই, শর্ট পদ্ধতিতে আমরা শিখে দিচ্ছি, এটাও শিখে রাখতে হবে, এটা বেসিক শর্ট পদ্ধতি ভুলে যেতেই পারো, সেই জন্য বেসিকটা দেখেই রাখি। তো দেখো পরপর 6টি অঙ্কটি পড়তে পারছো, 6টি বিজোড় সংখ্যার গড় হচ্ছে 8, তাই তো? সে 6টি বিজোড় বা জোড় যাই বলুক একই রকম নিয়ম বলে দিচ্ছি, শর্ট পদ্ধতি যেটা বলবো একই রকমই খাটবে, কোনো রকম অসুবিধা হবে না। 2 × n-1 এটা করলে হবে, সে জোড় বলুক বিজোড় বলুক কোনো ব্যাপার নেই। এবার n এর জায়গায় কি বসাবো, পরপর যটি বিজোড় সংখ্যা বলেছে, কটি সংখ্যা বলেছে 6টি, বাস শেষেকার ওই গড়টি বাদ দিয়ে দেবো, গড়ের কোনো দরকার নাই এখানে, বুঝতে পারছো? যে গড়, এই যে 8 গড় বলেছে, 6টি বিজোড় সংখ্যার গড় কত বলেছে 8, তো 8-এর কোনো দরকার নাই, যেটা গড় বলে দেবে সেটা দরকার নাই, কটি সংখ্যা নিয়েছে সেটির দরকার, ওই n এর জায়গায় সেই সংখ্যাটি বসবে। কটি সংখ্যা নিয়েছে, 6টি সংখ্যা নিয়েছে, 6 - 1, তাহলে 2 × 5 10, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, হ্যাঁ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এইটাই কিন্তু তোমাদের অপশন নাম্বার সি তোমাদের অ্যান্সার। তো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। নিশ্চয় আজকের ক্লাসটি খুবই ভালো লেগেছে, অনেক কিছু শিখতে পেরেছো, শিখতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো ক্লাসটি, বা কতদূর শিখতে পেরেছো, আরও কি দরকার তোমাদের, আরও কীরকমভাবে বোঝাতে হবে, সব তোমাদের মতামত তোমরা জানাতেই পারো অবশ্যই। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে, কিছু শিখতে পারো এই ক্লাসটি থেকে, তো অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।